শুরুর দিকে তার একটু নিতে চাইছিল এখন আবার শুরু করে এখন ঘেরের মধ্যে জাল ফেলা হচ্ছে। এটা রাত 3টা-4টার দিকে ওনারা জাল উঠাবে ঘের থেকে, তখন মাছ ধরা পড়বে। পাশে দেখতে পাচ্ছেন থাকার ব্যবস্থা করে রাখছে ওনারা। আর এখন ঘেরে জাল ফেলবে, 7 থেকে 8 ঘন্টা এভাবেই রাখবে জাল পানিতে। তারপর ভোরের দিকে অথবা রাতের শেষের দিকে ওনারা জালগুলো তুলে ফেলবে। তো এটা হচ্ছে আমাদের এলাকার একটা ঘের। প্রত্যেক বছর বিভিন্ন এলাকা থেকে জেলেরা এটা লিজ নিয়ে থাকে, এখানে মাছ চাষাবাদ করে। যতদিন পর্যাপ্ত পানি থাকে ততদিন ওনারা এইভাবেই কাজ করে থাকে। আর লোকজনের সাথে কথা বলে এটা জানতে পারলাম যে এখান থেকে ওনারা আরও 1 থেকে 2 মাস মাছ আহরণ করতে পারবে, যেহেতু পানি এখনো রয়েছে। বর্ষাকাল আসতে অনেক দেরি, বর্ষার শুরু পর্যন্ত ওনারা এখানে মাছ ধরে থাকে। বর্ষা যখন পানি একটু বেশি হয়ে যায় তখন ওনারা এটা ছেড়ে দেয়। তখন এখানে বাংলাদেশের যত রকমের জিওল মাছ থাকে সেগুলো এখানে আটকা পড়ে। তারপর পানি চলে যাওয়ার পর আবার ওনারা এভাবেই প্রতি বছর এটা লিজ নিয়ে থাকে এবং এখান থেকে মাছ সংগ্রহ করে থাকে। এই হচ্ছে জেলেদের জীবন ব্যবস্থা। প্রচণ্ড শীত, পানি তো একেবারে বরফ হয়ে গেছে, তার মধ্যে এত কঠিন কাজ। যতটা মজা পাচ্ছি নিজে, তো তাদের কাছে আসলে জিনিসটা খুব মজার না কিংবা খুব আনন্দের না। ভিডিওতে দেখতে পাচ্ছেন কীভাবে জাল ঘেরের মধ্যে দেওয়া হচ্ছে। পরবর্তীতে রাতে এটার শেষ ভাগে জাল তুলে ফেলা হবে এবং মাছ সংগ্রহ করে সেগুলা বাজারজাত করা হবে। শীতকাল, তার মধ্যে ঠান্ডা হিমেল বাতাস, পানি তো প্রচণ্ড ঠান্ডা। জেলেরা কাজ করে যাচ্ছে, এক অন্যরকম অনুভূতি। ঠান্ডার মধ্যে বাতাস। তো ওনারা কিছুক্ষণ পর জাল চেক করে দেখে যে কোথাও কোনো সমস্যা রয়েছে কি না। প্রচণ্ড শীত, তার মধ্যে বাতাস বয়েই চলছে বিকেলবেলা। তো পাশে দেখতে পারছি তাদের থাকার জায়গা। তো তারা মোটামুটি কাজ শেষ করে সেখানে গিয়ে সবাই একত্রে চায়ের ব্যবস্থা করে শরীর গরম রাখার জন্য।